তুই বলেও আব্বাটোরে দিছিলি না দে ওটা দিয়ে দে না এখন দরকার অফ হয়ে যাবো গা হ্যাঁ এই সাইড দিতেও জানি না আমার দিকে পূজা সকাল সকাল ওর লবণ কম হ্যাঁ ডিম নুম খাবে ডিম খাবে আলো বন্ধু পায় না বুঝছো একটু একটু পায় ভাই মাই মোস্ট आगे हम लोग হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান নাম নাম হ্যাঁ বন্ধু ধাক্কা দে হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া कहाँ फंस गए हम लोग ডাল ডাল মে ভাই এর মাঝখানে একটা গেলে তো বিপদে পড়বো রে এ ওদার পোলার ঠিক আছে এই পর্যন্ত তো নিউ অ্যাডভেঞ্চার আর কোনে আইছি দেখছো ভাই রে ভাই রামু কেমনে আমাকে ভাবসাব দেখে মানুষ মনে করবো আমি সাংবাদিক বুঝছো সোজা কিসে উঠবো কাকা সোজা গেলে কোথায় উঠবো আমরা যমুনা সেতু যাবো এদিকে উঠতে পারবো না মেন রোড উঠতে পারবো না এই পিছন দিয়ে উঠতে পারবো ট্যাঙ্গের উপর দিয়ে দিলাম কষ্ট করে শব্দ হইলো দেখছি তো ভাই রে ভাই তাহলে কেমনে যাইতেছে দেখছো হ্যাঁ কুটা হোক সিরা গেল কেমনে এটা পরে দিয়ে তাই না খামনে পানি খামনে বল তোর কথা বল এই হালকা একটু কুয়াশা কুয়াশা থাকতে ওই পাশে যাবো এটা নলিন বাজার একদম যমুনা নদীর পাড়ে দেখছো ওটা কত বড় বাজার This bazaar is waiting to be destroyed. বলতে আমরা তো গোপালপুরে ঢুকে বসছি
আমাদের গোপালপুরে ঢুকা বসছি, পানির বোতল দেওয়া যায় কিন্তু এখানে তো পানি পাবো না। পানি কি কথা কইতাম, Hey brother, can I take a photo of your picture? I'm afraid আমার ভয় পাইছে। I thought this was ভুয়াপুর, but এখানে আসার পর দেখলাম এটা হচ্ছে গোপালপুর উপজেলা। Looks good. এটা গোপালপুর ভুয়াপুর বোথ মেইনলি, বাট এখানে লেখা আছে গোপালপুর। দিস ইজ গোপালপুর মেইনলি। এটা গোপালপুর, বাট নোলিং জায়গাটা আসলে গোপালপুর ভুয়াপুর দুই উপজেলাতেই পড়ছে। Yes বন্ধু, but this looks good and we are going to cross this river by boat and ওই পাশে কি আছে we are gonna see through, এবং এই আমাদের যে ছোট বাইক যেটা আছে we are taking it with us. আপনাদের এখানে যত হয় এই ধান হয় এইগুলা হচ্ছে এই খের আপনারা বিক্রি করে দেন? এইটুকু তাহলে গোপালপুরে পড়ছে না ভুয়াপুর? ওই চরগুলা ভুয়াপুরে, আর এই পাশে যে এই বাজার কিছু গোপালপুর কিছু মানে দুইটা মাঝখানে উঠছে এটা। আর এই নদীর এই পার যদি যাই আমাদের ভুয়াপুর সদরে যাই তো আবার আরেকটা গোদারা এই দিক দিয়ে যদি না আসছে গোদারা ক্রস করা লাগবো, মানে ওই চরের থেকে বাইরে আর কোনোই নাই এই নৌকায়। আবার এই ছাড়া কি অন্য কোথাও গুদারা আছে? ধরেন আমরা ওই পাশে গেলাম, হ্যাঁ কেন গুদারা কই ভাই? আর পাবো না? হ্যাঁ হ্যাঁ চলে যাবো। ওই যে নামাইছি বাইক। ও ঠিক আছে, এই বাড়া এদিকে আয়। না না একটু মানে যাম ওই পাশে গিয়া দেখবো যে কোনো আছে কিনা, কোনো জায়গা আছে কিনা যাওয়ার। হ্যাঁ হুন্ডা রাইখা যাবো? আমার হুন্ডা মানুষ উষা করে লয়ে যাবো গা, বুঝছো ছোট ভাই? সারাদিন আছো হুন্ডা নিয়ে নামাইতে পারবো না তাই না? এই বন্ধু এই হুন্ডা উঠানো যাবো না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাইলে উচিত হইতেছে মানে না যাওয়া। কোনে কোনে রাখবি? হুন্ডা রাইখা যাইতে গো। হ্যাঁ বন্ধু প্লিজ আজকে বাদ দাও, আরেকদিন না মনে। আর ভাই ওই পাশে আমার ইচ্ছা হয়েছিল হুন্ডা নিয়ে ওর বাজার টাজার থাকলে বাজারে যাওয়ার, তা তো ছোট ভাই বলতেছে যাওয়া যাবো না। মেলা দূর যাইতাম, মেলা দূরে যাইতাম আমরা। নাই কইছিলাম প্রথমে যে 10 টাকা দিমু, টাকা দিমু, সারলাম না, নিল না। চাদরটা হাতে নে তো, ধর চাদরটা ব্যাগে ঢুকা। ঢুকাইস নি? হ্যাঁ ব্যাগে ঢুকা, সমস্যা নাই, ঢুকা ব্যাগে ঢুকা। বন্ধু পয়রা না ভাই, এই বগাছো তো পয়রা ব্যথা পাইলে অফিসে যা লাগবে না কালকে। হ্যাঁ নাইমে যাবো তাই না? হ্যাঁ কি কইতাছিস তুই? এমনি করে তুলতে পারবি ভাই? কোনে হালা রতন তুই আগে ওর যা, তুই ধরবি ওই পাশে যা। ব্যাগ দেখালি হ্যাঁ পিছিয়ে না ধরো, তুমি একটু হেল্প করো আমাদের।
তুই 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 ওনে না, তুই এটা ধর, হ্যান্ডেল ধর এদিকে ঘুরা। হ্যাঁ আস্তে আস্তে, আগে ছাড়িস না, সর সর। পেছন ঘোরা লাগবে তো। হ্যাঁ এনে এনে থাক, রাহি আমারটা। হ্যাঁ এনে রাহি, একটু ঘুরাই রাহি। ব্যাগ হাতে নি, ব্যাগটা রাখিস না। আরিফ, হ্যাঁ ফোনটা খুলে দিয়া হয়। কে যাবেন আপনারা? তোমার বয়স কত ভাই? তুমি এই বয়সে কর্ম শুরু করে দিছো? আর ও দেখে 3 বছর আগে থেকে এগুলা করে। হ্যাঁ, স্ট্রাগল ফর লাইফ, বুঝছো বন্ধু? এই কি এটা আপনার? এটা কই পাইছেন? এটা কবুতর? কি পাখি এটা? এটা কি করবেন আপনি? ও, আপনার পাখির শখ আছে? সবুজ আপ, সেই পানি বন্ধু। তোমার গাল কাটছে কেমনে ছোট ভাই? খাম পরসাল? এখন তো এটা ঘোরামু কেমনে? এটা হ্যাঁ হ্যাঁ, তোর ধরা লাগবো না, কিন্তু এটা ঘোরাইতে কষ্ট হয়ে যাবো। আমি তোর গলে নাই মানে সাক্কা জায়গা উমর শির উঠবে তুমি চাকাটা উঁচা করো তো। ব্রেক কি ধরে নাই ব্রেক দেওয়া লাগবো না। এই ভাইঙ্গা নিচে পড়বো বন্ধু, বিশাল ভাই পড়ছি। আরে ভাই রে ভাই, আমি ব্রেকটা ধরুন না ভুল কাম করতে শুন হ্যাঁ কোনে সামনে রেখো তো ব্রেক নাই সামনের চাকা তো ব্রেক ধরি নাই রে ভাই, সামনে থেকে এটা ধরা লাগবো। হ্যাঁ ধরুন না হ্যাঁ ব্রেকটা ধরুন হ্যাঁ হ্যাঁ, ব্রেক ধরছি। আগে না, আগেই করো না, আগেই করো না। তোমাদের ভুল হয়েছে, এইদিকে দাও, এইদিকে দাও, এটা ঘুরায়। এবার চাই কিছু হ্যাঁ আপনি হ্যাঁ এইদিকে দাও। আমি নামা লই। ওই সাথে তো আমি খালি কি করুন জায়গা ওই ছিল রে ফোনটা। আমি তো এই ছোট ভাই। না না, যা লাগবো না। যাইতে হবে না, তোমরা কি এই জায়গায় আসছো? আমরা সারা দিন তাইলে আমরা এই জায়গায় একটু পরে আসবো। নৌকায় ওট 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 ভাই, আমার ফোনটা আমার এখন গেছিল, আমার ওই আইবি তোরে 60। আমি তোরে কইলাম না যে তুই ফোনটা আমাদের খোল, কোথায় যাবো গা? এখন ধুলা, তাও এই সাইডে চোরাবালির মতো ধরা, উপরে ক্রাস্ট, নিচে গছ গছের ধুলা। দেখা গেলে ভালো হইতো।
খালা বলবো না তাই বলবো দেই জানি তুমি পিছলা বলবো কিন্তু এমন ভাবে হ্যাঁ নাই হয়ে গেছে গা নাই হয়ে গেছে বললাম চাইলাম নাকি আগে বেগুন খেতে বললাম তাড়াতাড়ি ভাগেন তাড়াতাড়ি ভাগেন ওরা কেটে বাজে বুঝি নাই জানো না পানি আছে নদীতে পার হওয়া যাবে না আচ্ছা বাজারটা কোন সাইডে এই সাইডের বাজারটা এই সাইডে ওই বাজারে কি এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় বাজারে সেই ভাই তুই কারে নদীর চর দিয়ে কাছার দিয়ে আমরা যাইতে পারার কথা বলবো এদিক দিয়ে ও যেদিক দিয়ে কইছে তাতে ও দেখাইতেছে এইদিকে মানে আমাকে ওই রাস্তাতেই ব্যাক করা লাগতো বুঝছস ওই রাস্তা কিন্তু আমি মনের ভুলে আর প্রয়োজন হইলে আমি আবার নলিনটা ব্যাক করবো কিন্তু আমি এই রাস্তাটা ব্যাক করতেছি না ভাই আমার তো নদীতে নামার কথা বুঝতাই ভাই তুই আমার অবস্থাটা দেখ না আমার এটা তো ধুলাই হয়ে যাবো গা বন্ধু তুই লিটার হলে আমার জামাটা খালি হাতে দেখ বুঝছি কেমন দিচ্ছে তুই একটু দেখ না আমি বুঝছি রে ভাই তুই বলে পিছনে দেখ কোন দৌড়ে দাঁড়িয়ে হয় কিনা এটা তুই খেয়াল রাখ না আমি তো দেখে পাইতেছে না এইদিক দিয়ে এইদিক দিয়ে আস্তে আস্তে যাবো গা বালু ঠেলা যাবো গা আচ্ছা ভাই প্রয়োজন হলে ধাক্কাই নিয়ে যাবো ভাই তা আবার ওদিক দিয়ে যাইতাছি না আমি কি বক আর বান্ধবী আরে স্বাস্থ্যটা দেখ না বান্ধবীর আরে মাছ খাইতে খাইতে আরো তাই রে ভাই আরে স্বাস্থ্যটা দেখ ভাই আর ওইটাকে ভিডিও কেটে লাগছি যে ছোট বাচ্চা বক দেখ খালি কেমন খালি আছে দেখ ধ্যান ধরে রোবট হয়ে গেছে আল্লাহ কি রে ভাই এত মূলা কে বন্ধু তেল ফুরে যাওয়ার চান্স নাই তো হ্যাঁ পাইপ তো কম চালাই নাই এই ছোট গেছে চালি কত কাটে তারপরেও তো হ্যাঁ মিনিমাম 2 লিটার তেল তো ছিল ভাই ওই গোবিন্দপুর বাজারে জানি তারপর তেল কিনালে কোনো আফসোস নাই যদি তেল পুরে জায়গা বাইকটা রেস্ট দেওয়া লাগবে বুঝছো এত তো রাস্তা তো একটু খায় কত খাইলে এগুলো কোথাও ছায়াই নাই কোথায় যদি শুনেন কি অবস্থা বলতো ale bas, হ্যাঁ ale bas. কই আসছি জানি না ঠিক আছে একদম চরের মাঝখানে গাড়ি চালাইতে চালাইতে আসতেছিলাম এক গাড়ার পাইপ ফোড়া করে ফেলছি আমি দাওয়াইতেছি কিনা এটা নিয়ে টেনশনে আছি ওই যদি গান মারে চরের লোক
তো বাঁচবো না দিকে। লিটার এলিয়া একটা হ্যাঁ এটা চর রে ভাই, সুন্দর এরিয়া। নাথিং ইজ হেয়ার, একটা মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, ওইদিকে কোনো বাসা বাড়ির কোনো ইটি নাই, বাস পাখি ঘুরতেছে আশেপাশে। ইয়েস, লেটস গো। এই না যা একটু কাপড় লাগবো পা, তুইও কাছা তাড়াতাড়ি কাছা, বিদা যাবো কা অবশ্য তোরটা ভিজা গেছে অলরেডি। খারা বাইক না রাখছি, আমার জুতো করে যাবো। দৌড়াই তো কোনে দৌড় দেখাইলাম, দৌড়াইলাম, তুই তো বাইক টেক রাখে দৌড় দিবি, আমি বুঝতে পারছি তোর ব্যবসা। বাইক দৌড় দে কই যাবো বন্ধু? বন্ধু তোরটা কি কত রেটিং, কত পানি দিতে তো শুভামো? না না সুবাইস না, হ্যাঁ 16 আছে কিন্তু তো সুবাইস না, 69 68 না। 7 না বন্ধু, একটু শুভাই না না বন্ধু, বন্ধু, একটু শুভাই, এই ছোড় ক্যামেরাটা শুভাই খালি। না না এই একটু সুবাইস না। কি রে আরো তোলার লাগে দেখি বন্ধু, চুবাইলে ভালো হইতো কিন্তু। না না বন্ধু, বন্ধু একটু চুবাই, এক চিলতে বন্ধু, এক চিলতে না না আমার আইফোন নিয়ে সুবাইও বন্ধু, কিছু হবো না। কিছু হবে না, পড়তে সেটাও কিন্তু সুবাই না, কেবল একটা আফার করছে ভাই। বন্ধু পানিটা এত ঠান্ডা, মনে হচ্ছে আমি মুখ ধুই, আর একদম স্বচ্ছ। আয় বোঝা যাইতেছে না কতটুকু উঁচু এখানে, কিন্তু এটা পাহাড় সমান উঁচু। আর এই বাইকটা এখান থেকে উঠানো লাগবে না বাইরে ভাই, এই নদী পার করলাম। উপরের অবস্থা কি? উপরের অবস্থা কি? কেন অনেক কি সমস্যা কোথায়? ওই সাইডে? ওই সাইডে উঠানোর জায়গা নেই, এদিক দিয়ে উঠানো লাগবে। তাহলে নিচে নাই বাহো, দেরি করে লাভ নাই, মেলা গরম, হিটে টোটালি ফাঁকড। আর এখানে টায়ার্ড হয়ে বসে আছে, জুতা পড়তেছে। এটা একটা নদীর কাছা, লিটারেলি একটা লোকজন নাই। হয়েছে বন্ধু, এটা ও। কিন্তু কি হয়ে যাবো গা। ভাই রে ভাই, কি এক বিপদে পড়লাম রে ভাই, বাইকটা এটা তোলার লাগতেছে, দুইজনে এক্সস্টেড টোটালি। এই কাছার ভাই উঠাইলাম দুইজনে, খুবই এক্সস্টেড, পানি নাই কিচ্ছু নাই, হয়তো জীবন শেষ। এখন বাইক স্টার্ট নেবে কিনা কে জানে, বাইকের ভিতরে পানি ঢুকছে, বাইক স্টার্ট না নিলে তো ধ্বংস। কই যাবো কি করবো কোনো প্ল্যান নাই, কিচ্ছু নাই, এমন হইতে পারে না আটকা পড়ছি, ফোনেও চার্জ নাই। মারা যাইতেছি আমি। ওই আরিফ, এই জায়গায় বাদাম শুকাইতেছে, যে গরম এই জায়গায়। খাই দাঁড়াইনি খালা ঝোঁকটা আমার কাছে এই দাম। আপনাদের বাসা কি এটাই? ও এই পাশে করছেন? তাহলে আপনাদের যদি কেনাকাটার দরকার পড়ে তখন আমরা কোন দিকে যান? এইদিকে যান না এইদিকে যান? এই গোবিন্দপুর বাজারে যাই মনে হয়। গোবিন্দপুর বাজার কি ভুয়াপুরে? দে পার্টি নকশা করতে চলে। পিট গ্রামে গেছে। আমরা আইছিলাম এইদিকে নলিন ঘুরতে, ঘুরার পরে চকের মাঝখানে আইছি, এবার আইতে আইতে এইদিকে বসছি। হ্যাঁ আমরা ভাবছি এদিক দিয়ে ব্যাক করবো, পরে এই নদীর সামনে বসছি, পরে চিন্তা করলাম তাহলে পাহাড়টা পার হওয়া যায়, তাহলে নলিন দিয়ে ব্যাক না করে এদিক দিয়ে ব্যাক করি। তার শুনলাম এদিক দিয়ে নাকি আবার সিরাজগঞ্জ দিয়ে ব্যাক করা লাগবো। ওই কুতারা পার হয়ে আমরা পানি খা পানি খা। বুঝছেন, আমরা এখন আমি কুতারা পার হয়ে যাবো না, মেলা রাস্তা চোখের মধ্যে দিয়ে আইছি। এখন ওইদিকে ব্যাক করতেছি না, অন্য যাই, ওই নদী পার হয়ে নদী গুদারা টুদারা নাই কোনো?
অল্প একটু দাঁড়া। না 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 খালা দেখ একটু পানি খেতে। আরে না না খালা, আমরা হচ্ছে বাজারে যাই, বাজারে যাই একটা ব্যবস্থা হবে আমাদের। এদিকে আর ব্যাক করতে চাইতেছি না, এদিকে মেলা দূর যাওয়া লাগবে আমাকে। ঠিক আছে খালা, আসসালামু আলাইকুম। এইরকম রাস্তা আছে তো, তাইলে সমস্যা নাই। বন্ধু আমি নাই হাইটা যাই না ঠিক আছে, এখন ফসল নষ্ট করে সেটা হচ্ছে কথা, বুঝছো? মানুষের জীবনযাত্রা যে কেমন, মাত্র দেখলাম 3-4 ছোট ছোট মেয়ে এটা ধান কাটা নিয়ে যাচ্ছে। আমরা এখন গোবিন্দপুর বাজারে দেখছি। মনে হয় না আমরা তারা যদি আমরা একটা হালকা মতো এর জায়গায় যদি কেউ বড় এগিয়ে আসে তার জীবন শেষ। মিনিমাম 3 জন লাগবে বাইক তুলতে, অসম্ভব 3 জন ছাড়া এই টাকা বাইক উঠাবে। দিস ইজ গোবিন্দপুর বাজার। টায়ার্ড হয়ে গেছিলাম গা, বিস্কুট টিস্কুট খায় পানি টানি খায় রওনা দিতেছি। এক ভাই বলতেছে, দোকানদার ভাই বলতেছে যার সময় লাগবে 15 মিনিট। দেখা যাক, আশা করতেছি নদীর কাছারে যাতে না উঠতে হয়। বাইক ধাক্কাইতে ধাক্কাইতে জীবন শেষ। ফোনে চার্জ নাই। এই যে এটা গোবিন্দপুর বাজার ছিল, আমরা এখন গোবিন্দপুর বাজার দেখা চলে আসতেছি। ঘোড়ার গাড়ি কেদার সরাইতেছে, অ্যাক্সেস বাড়ি এক সাইডে ছিল, এটা এক সাইড করতেছে। কনফিউজ এক্সস্টেড হয়ে যাইতেছিলাম তো, টোটালি এক্সস্টেড হয়ে যাইতেছিলাম, তখন বুঝোস নাই এনে গপর করে খাইতে পারতাম। ভাই। আমি ভাবছিলাম ঘোড়ার গাড়ি মার্কেট থেকে উঠে গেছে, ঠিক আছে, এই গোবিন্দপুর এই এরিয়াতে বুঝলাম পাইতেছে এখনো, বাট জায়গা পেতে এই জায়গায় ঘোড়ার গাড়ি ছাড়া উপায় নাই, এমন অবস্থা। See where we are. যে ভুট্টা হারভেস্ট করছে সেগুলো সাইজ করতেছে। তা দেখলাম এখানে প্রচুর ভুট্টা ক্ষেত, প্রচুর মানে প্রচুর। এই নদী এখন আমাদের পার হওয়া লাগবে, আল্লাহ জানে। ইঞ্জিনে পানি বুনি ঢুকে গেলে বাইক আর চলবো না, তাই না নুনিল বাজারে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাওয়া লাগবো, বুঝতেছি না কি কয়। চালাই যাবো বন্ধু, চলে যা। তোরে তো আমি কইলাম চালে আসিস, বাবা তো ইয়ে মধ্যে পান ঢুকবো, তারপরে নিয়ে আয় হলা পান ঢুকতে হবে। এ রে ভাই, এ তো বউ নিয়ে আইতাছে রে, পয়সা না গেলে হয়েছে ভাই। পাকা খেলো আর আরে ফেগলা সব পাকা খেলো আর
সুন্দর বাতাস, তাই না? কি হইতেছে? মাছ পাইছেন ভাই? মাছ ওইসের মধ্যে, তাই না? সালার মধ্যে। আমি ভাবছি পাতিলের মধ্যে রাখছেন। কি মাছ নাকি? দেশি মাছ সব? এতগুলা মানুষ সেই অনুযায়ী তো মাছ কম পাইছেন অনেক। ও আরো ই করবেন, আরো আপনারা আবার খেয়াটেও দিবেন? ও এক খাওয়াই তো অনেকগুলো পাইছেন। ডেল ওনার কি ডেল দেয় নাকি ওনার হচ্ছে চারপাশে সরাই দেয়? সরাই টাইনা দেয়। আপনার যাটা আপনারা দিয়েছিলেন, তাই না? আপনাদের এদিকে কোনো স্কুল কলেজ দেখলাম না এই পাশে। এই কোন এই সাইড হাই স্কুলও নাই ওই পাশে। কলেজ আগে ছিল, এখন নাই কে? ও আচ্ছা, ভাগার কারণে আগুন দাবাইতেছে বন্ধু। চল যাই ভাইয়ের কাজ করো। এইসব ঘোরা না, গরু 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 আমি ঘোরা মনে করলাম। আমরা কি এদিকেই ছিলাম? ঘোড়ার গাড়ির অভাব নেই এই জায়গায়, কারণ ঘোড়ার গাড়ি আর বাইক ছাড়া এই জায়গায় চলাচল করার কোনো উপায় নেই। সব ঘোড়ার গাড়ি আর বাইক। চার্জ প্রায় শেষ।